আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। জব প্রত্যাশী বা চাকরি প্রত্যাশীদের খুবই কাঙ্ক্ষিত টপিকস নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, যেটা নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ বর্তমানে হয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পাওয়ার গ্রিড নামে এখন সবাই চিনে ম্যাক্সিমাম। তো এইখানে কেন সবার এত কাঙ্ক্ষিত একটি জব, যারা চাকরি করতে মানে আগ্রহী, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, তাদের এটা কাঙ্ক্ষিত হওয়ার উল্লেখযোগ্য অনেকগুলো কারণ আছে। পিজিসিবিতে চাকরির সুবিধা অসুবিধা নিয়ে আমরা ইতিপূর্বে ভিডিও পাবলিশ করেছিলাম। তো আজকে এটা একটু সারসংক্ষেপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেহেতু অনেকেই জানতে চাচ্ছেন বা অনেকেই প্রশ্ন করে থাকেন। এই পাওয়ার গ্রিড বা পিজিসিবি যেটা বলি, এই প্রতিষ্ঠানের কাজ হলো বিদ্যুৎকে ট্রান্সমিশন করা, অর্থাৎ পরিবহন করা। বাংলাদেশের বিদ্যুৎ খাতটা তিনটি ভাগে বিভক্ত: জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। জেনারেশনের সরকারি বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ডিস্ট্রিবিউশনেও সরকারি বা স্বায়ত্তশাসিত অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আর ট্রান্সমিশনে অনলি একটি প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের যে কোনো জায়গায় বিদ্যুৎ উৎপাদন হোক না কেন, তারা সেটা এই পাওয়ার গ্রিড সেই লাইন করে তারপরে সেটা ডিস্ট্রিবিউশনের কাছে বিক্রি করার জন্য বা পৌঁছে দেওয়ার জন্য সেই ব্যবস্থাপনাটা এই পিজিসিবি করে থাকে বা পাওয়ার গ্রিড করে থাকে। এরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিপির একটি অঙ্গ প্রতিষ্ঠান বা এন্টারপ্রাইজ কোম্পানি, ঠিক আছে, বা পাবলিক লিমিটেড কোম্পানি পিএলসি। এখন এই যে পাওয়ার গ্রিডে চাকরি করার উল্লেখযোগ্য কিছু সুবিধার মধ্যে, যেমন বা সবাই যে আগ্রহী তার কিছু সুবিধার মধ্যে বলি, যে এইখানে এক নাম্বার হলো এটি সমগ্র বাংলাদেশে এর আছে। বিশেষ করে দেখা যায় যে ম্যাক্সিমাম জেলায় এবং মানে সবগুলো জেলায় প্লাস উপজেলাতে, অনেকগুলো উপজেলাতে ওই পাওয়ার গ্রিডের যে গ্রিড সাব স্টেশন আছে, যে মানে অর্থাৎ অল ওভার দ্য কান্ট্রি, ঠিক আছে। আপনার বাড়ি যে এলাকায় হোক, সেই বাড়ির কাছে থেকে কিন্তু আপনার একটা সুবর্ণ সুযোগ হয়তো বা কোনো সময় আসে, এবং সবাই চাই যে বাড়ির পাশাপাশি কোনো জায়গায় থেকে তারপরে চাকরির প্রস্তুতি মানে চাকরি করার জন্য। সেই দিক দিয়ে পিজিসিবি হলো যে নাম্বার ওয়ানে আছে বলা যায়। তারপরে হলো যে এখানে জেনারেশন বলেন, ডিস্ট্রিবিউশন বলেন বা অন্যান্য যে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বলে আছে, সেইখানে একটা গ্রাহকের সাথে যে একটা আলাদা একটা বিষয় আছে যেটা পছন্দ করে না অনেকেই, যে গ্রাহকদের সাথে লাইন কাটা, তারপরে রিডিং নেওয়া, তারপরে হলো গ্রাহকের বিভিন্ন আবেদনের এগুলা দেখা, এটা যারা পছন্দ না করে, বা জেনারেশনে আছে যে বিভিন্ন নয়েসের বিষয়, শব্দের বিষয়, তারপরে হলো যে শিফটিং এর বিভিন্ন, তারপরে জেনারেশন বিভিন্ন, কিন্তু সমগ্র বাংলাদেশে নাই আর কি। দেখা যায় যে বিভিন্ন অঞ্চল বেঁধে জেনারেশন প্ল্যান্টগুলো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে কিন্তু মানে পিজিসিবিটাকেই মানুষ চয়েস করে, ঠিক আছে। তো অর্থাৎ এখানে একটু বলা যায় যে তুলনামূলকভাবে ডিস্ট্রিবিউশন এবং জেনারেশনের চেয়ে অনেকটা আরামপ্রিয় জব, যদিও এখানেও শিফটিং ডিউটি করতে হয়, ঠিক আছে। তো চাকরিতে তো আসলে এমনি এমনি বসে 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 আর টাকা দিবে না। তবে জেনারেশন বা ডিস্ট্রিবিউশনের চেয়ে পিজিসিবির কাজ মানে ট্রান্সমিশনের তুলনামূলকভাবে, ঠিক আছে, একটু আরামপ্রিয়, যার কারণে অনেকে এখানে এটাকে পছন্দ করে। আবার আরো কিছু উল্লেখ, আরো দেখা যায় যে পিজিসিবির যে বেতন মানে স্যালারি, এখানে স্যালারিটা তো যেহেতু শিফটিং অ্যালাউন্স বা বিভিন্ন সুবিধা দিয়ে মানে আসছে জেনারেশন বা ডিস্ট্রিবিউশনের চেয়ে, সেহেতু এইখানে এই স্যালারির যে পরিমাণটা এটাও কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি আসে। কারণ হলো যে কি, এইখানে শিফটিং অ্যালাউন্স বা মেডিকেলের যে সুযোগ সুবিধাটা, অন্যান্য অনেক সুযোগ সুবিধাগুলো আছে, এই দিক দিয়ে কিন্তু জব প্রত্যাশীরা পিজিসিবিকে চয়েস করে। অর্থাৎ মোট কথা হলো, যারা একটু আরামপ্রিয় বা বাড়ির কাছে থেকে চাকরি করতে চায়, তারা বিশেষ করে বেশিরভাগ, এবং এটা সব চাকরি প্রত্যাশীদের জন্য একটি বিশেষ চাওয়া, সেই সুবাদে দিয়ে পিজিসিবি কিন্তু সবার একটি ড্রিম জব হিসাবে মানে আছে আর কি। তবে তারপরেও যারা পিজিসিবিতে চাকরি করে, তাদের অনেকের মুখে থেকে শোনা যে তারা এখানে স্যাটিসফাই না, ঠিক আছে, এইরকমও কিন্তু শোনা যায়। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। আল্লাহ হাফেজ।